ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আগুন লেগে নগদত্ব সহ ৮টি পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। রোববার ভোররাতে পীরগঞ্জ উপজেলার খামার সেনোয়া বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৮টি পরিবারের ২০টি ঘর, প্রয়োজনীয় কাগজপত্র, ধান চাল, টাকা পয়সা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলী, শাহাদাত আলী, শহীদ আলী, নজরুল ইসলাম, আনিসুর ও মাসুদ রানা। ক্ষতিগ্রস্ত ফারাজুল ইসলাম বলেন, ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখতে পাই ঘরের উপরে আগুন। আগুন দ্রুত সময়ে ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। বিষয়টি খুব সন্দেহজনক মনে হচ্ছে। ধান চাল, টাকা পয়সা সহ প্রয়োজনীয় কোনো কিছুই বাড়ির ঘর থেকে বের করতে পারেনি। ভমনাদহর ইউনিয়ন চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে, সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি শুনেছি, আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থলে গিয়ে প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাউল ও ২টি করে কম্বল বিতরণ করা হয়েছে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২টি ইউনিটে ভাগ করি। প্রায় ৩.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয় তা জানা যায়নি। এতে প্রায় ২৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম ডন জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, তদন্ত করছে বলে জানান। আমার নাম ময়না। আগুন ধরছে ১টার দিক, আমি উঠে দেখছি পুরা বাড়ি জ্বলে গেছে। আমার পুরা বাড়ি জ্বলে যাওয়ার পর আমি গরু ২টা বাইর করছি। ২টা গরু বাইর করা যায় নাই। ছাগল মরে গেছে, মুরগি মরে গেছে। আমার ২০ মণ চাল, ১০,০০০ টাকা, পুরা বাড়ি জ্বলে গেছে। আমি কিছু পরনের কাপড়টাও নাই, আমার সব কিছু জ্বলে গেছে। আমার কোনো নাই কিছু, আমাকে সাহায্য করেন পারলে, আপনার অনুরোধ লাগে, দোহাই লাগে।